some special types of matrix. আচ্ছা, তাহলে কি কি টাইপের ম্যাট্রিক্স হয়? আপার ট্রায়াঙ্গুলার, লোয়ার ট্রায়াঙ্গুলার, ডায়াগোনাল আর স্কেলার। ঠিক আছে, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স দেখ, আমি এগুলোতে জাস্ট এক্সাম্পল দিয়ে বেরিয়ে যাবো, ঠিক আছে? কারণ ওই ইয়ে লেখানো আমার ফালতু, কারণ এগুলো ডেফিনেশন লিখে লাভ নেই। আমার ডায়াগোনাল কে কে? ডায়াগোনাল কে কে? 2 1 2 2 1 2 না 2 1 3? ও ওটাকে আমি 2 ভেবেছি। ও আচ্ছা, তো তাহলে ডায়াগোনাল এলিমেন্ট কে কে? 2 1 3। তো দেখ, ডায়াগোনাল এলিমেন্টের ওপরের সাইডে যারা আছে তারা দেখ নাম্বার, রাইট? 4 -1 2, মানে ডায়াগোনালের উপরের সাইডে, ওপরে যারা আছে তারা নন জিরো এলিমেন্ট। তো তখন আমরা এটাকে কি বলবো? আপার ডায়াগোনাল এলিমেন্ট। ঠিক আছে, সেম অ্যাজ নিচেরটা দেখ, দেখ এগুলো সব জিরো। ঠিক আছে, তো তাহলে যখন ডায়াগোনালের ওপরের পার্ট গুলো সবকটা নন জিরো হবে, সবকটা নন জিরো মানে দেখ, তিনটে যদি এরকম রিদমে জিরো থাকে তাহলে সেটা কি আমরা ধরবো? ধর এরকম থাকলো যে 4 -1 0 আপার পার্টটা, তাহলে সেটাকে আমরা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলবো, যদি নিচের ওই পিঙ্ক পিঙ্ক বক্সের মধ্যে গুলো যদি 0 0 0 থাকে। ওকে, বুঝতে পারছিস? হ্যাঁ আচ্ছা, আচ্ছা তাহলে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কি হবে? যেগুলো বেশিরভাগ জিরো থাকবে, কি আরেকবার? যেগুলোতে জিরো বেশি থাকবে, মানে জিরো সংখ্যা, মানে জিরোটা থাকবেই। মানে দেখ, লোয়ার আপার ট্রায়াঙ্গুলারটা 0 হবে। লোয়ার ট্রায়াঙ্গুলার মানে দেখ, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। 0 0 -1 0 5 6 7। ওকে, তো এবার এটাই দেখ, ডায়াগোনাল গুলো দেখে আমার 2 3 7, 2 3 7। এর দেখ নিচের পোর্শনটা দেখ নন জিরো, দেখ নিচের পোর্শনটা নন, আর উপরের পোর্শনটা কি? জিরো। দেখ জাস্ট এটার উল্টোটা, ম্যাচ করতে পারছিস প্রথমটার সেকেন্ডটার মধ্যে?
দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারছিস আসলে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তো তাহলে কোনটা আপার ট্রায়াঙ্গুলার? আপার ট্রায়াঙ্গুলার মানে ডায়াগোনাল এলিমেন্টের উপরের তিনটে সংখ্যা নন জিরো হবে আর নিচের তিনটে সংখ্যা জিরো হবে। আর লোয়ার ট্রায়াঙ্গুলার ক্ষেত্রে ডায়াগোনাল এলিমেন্টের নিচের তিনটে সংখ্যা নন জিরো হবে আর উপরের তিনটে সংখ্যা জিরো হবে। ওকে, বোঝা গেল? হ্যাঁ। এরপরে আসছে কি ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স কি? এটা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স দেখ, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ও ডায়াগোনাল ম্যাট্রিক্স, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ও ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স এর মেন ফান্ডাটা হচ্ছে যে, এটা খুব ভালো একটা এক্সাম্পল বলে আমি এই এক্সাম্পলটা দিলাম। ডায়াগোনাল ম্যাট্রিক্স হওয়ার মেন শর্তটা হচ্ছে ডায়াগোনাল এলিমেন্ট গুলো নন জিরো হতে হবে। বুঝতে পেরেছিস? তাহলে তোদেরকে যদি বলি আমি, এই একটা ম্যাট্রিক্স, এই ডায়াগোনাল না ডায়াগোনাল না? ডায়াগোনাল। ডায়াগোনাল। আচ্ছা, আমি যদি এরকম একটা ম্যাট্রিক্স বলি, এটা ডায়াগোনাল না ডায়াগোনাল না? না, ডায়াগোনাল নয়। আচ্ছা, কেন ডায়াগোনাল? মানে ব্যাপারটা দেখ, হয়তো মানে জিরো। এখানে নন জিরো বলতে মানে ডায়াগোনালটা নন জিরো। ওকে, ডায়াগোনাল তৈরি হয় এলিমেন্ট নিয়ে, ডায়াগোনাল তৈরি হয় এলিমেন্ট নিয়ে। ওকে, হুম। দেখ একটা যদি জিরো হয় ওকে, যদি দুটো জিরো হয় দেন ওকে, তাহলে ডায়াগোনাল হবে। কিন্তু যখন তিনটে জিরো হয়ে যাবে, যখন পুরোটা এরকম দেখতে হয়ে যাবে, তখন ইটস নট ডায়াগোনাল। আচ্ছা। বাকিটা বুঝতে পেরেছিস? হ্যাঁ এরপর কি আছে? নোটস আছে। আমার একটা টিচারের নোটস, ওটা দিয়ে দেবো, ওটা একটু শর্ট নোটস রয়েছে। ঠিক আছে,
স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি ডায়াগোনাল এলিমেন্ট গুলো সেম হবে। ওকে, বোঝা গেল? হ্যাঁ। এবার তোর একটা কাজ কর, আমি যে কটা ম্যাট্রিক্স দিলাম, আমি তো মেন চারটে ম্যাট্রিক্স একে দেখিয়েছি, চারটে ম্যাট্রিক্সের ট্রেস গুলো বার করে বলতো। ট্রেস কত হবে? ট্রেস কত হবে বলে বল। ট্রেস মানে কি বলেছিলাম? The Sum of diagonal diagonal element elements. sum. হ্যাঁ, Sum of diagonal elements. তাহলে করে ফেল। প্রথমটা 6 হবে, তারপর এটা 12. 11, ঠিক, তোরাও বললি ঠিক, আমিও বললাম ঠিক, তাই তো? হুম। আচ্ছা, আরেকটা জিনিস লিখিয়ে রাখছি, ওটা যখন তোরা ডিটারমিনেন্ট শিখবি তখন এটাকে রিলেট করবি। আমি এখন জাস্ট লিখিয়ে রাখছি। টু ফাইন্ড ডিটারমিনেন্ট upper triangular matrix, lower triangular matrix, scalar matrix, we can multiply of বুঝেছিস? এটা খুব ভালো করে লিখে রাখবি। লিখে নিয়েছিস? হ্যাঁ। বাকিরা হ্যাঁ। জয় লিখতে হ্যাঁ হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বল ভাই। হ্যাঁ শুনতে পাচ্ছি। লিখতে পারিস না কেন? ডিটারমিনেন্টটা করে পড়াবো। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কি করে করবে। ওকে, সো আগে ডিটারমিনেন্টের সিম্বলটা দেখি আমরা। ডিটারমিনেন্টের সিম্বল হচ্ছে মেথি
এটা হচ্ছে ডিটারমিনেন্ট সিম্বল, রাইট? এবার কি করে করে? কি লিখলাম? ডিটারমিনেন্ট অনলি পসিবল ফর স্কোয়ার ম্যাট্রিসেস। স্কোয়ার ম্যাট্রিক্সেরই আমরা ডিটারমিনেন্ট বার করতে পারবো। রো কলাম রেক্ট্যাঙ্গুলার ওইসব ম্যাট্রিক্সের, রেক্ট্যাঙ্গুলার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এগুলো আমরা কিছু বার করতে পারবো না। ওকে, তো তাহলে কার কার পারফর্ম করা যাবে? যেটা 2 × 2 অর্ডার ম্যাট্রিক্স, 3 × 3 অর্ডার ম্যাট্রিক্স, n × n অর্ডার ম্যাট্রিক্সে আমরা ডিটারমিনেন্ট পাবো। তো তাহলে কি করে বার করতে হয় দেখ, আমরা এক্সাম্পল দিচ্ছি। ঠিক আছে, এবার আমি বললাম এটা ডিটারমিনেট করো। কথা, এটার সাথে এটার গুণ মাইনাস দিয়ে এটার সাথে এটার গুণ, ঠিক আছে? মানে বোঝা গেল? হ্যাঁ। বাকিরা হ্যাঁ। করতে পারবে? হ্যাঁ। চল দেখ, করে দেখ তো, দেখা। কর, তারপর থ্রি অর্ডারটা দেখো। প্রথমটা -2 হবে। প্রথম একটা -2। কে বললি? আমি পিয়ুষ। ভেঙে ভেঙে দেখাই, হ্যাঁ? কত এটা? -13, হ্যাঁ। এটা কত? -16, বাকিরা বুঝে গেছিস তাহলে? এবার 3 × 3 অর্ডারটা দেখ, যেটা আমাদের অ্যাকচুয়ালি লাগবে। তাহলে আমরা কি করবো বলতো? এটা যখন করব, এই 3টে নাম্বার আছে করে, তাহলে কি করবো?
বুঝতে পারলি কি করলাম? যখন এককে নিয়ে কাজ করছি, ভালো করে বুঝো, যখন আমার এককে নিচ্ছি তখন আমি এই আর এই তোর হচ্ছে রো কলমটাকে বাদ দিয়ে দিচ্ছি, তখন আমি 1 কি করছি, এর ডিটারমিনেন্ট। ওকে, হ্যাঁ যখন 2 নিয়ে কাজ করছি তখন এইটা আর এইটাকে বাদ দিয়ে দিচ্ছি, কার ডিটারমিনেন্ট করছি, এটা ডিটারমিনেন্ট করছি। দেখ 2 4 3 5। যখন 3 নিয়ে কাজ করছি বাদ দিয়ে দিচ্ছি, কাকে ডিটারমিনেন্ট করছি, এর করছি। বোঝা গেল? হ্যাঁ এবার বার করে ফেল এটা। হ্যাঁ 0 আসবে। 0ই আসছে, হ্যাঁ হতে পারে। বাকিটাও কি 0ই বলছিস? তাহলে আমি আর কষবো না। হুম, 0ই আসছে। হ্যাঁ, তবে সাইনটা মনে রাখবি, এইটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। তাহলে করতে পারবি তোরা? হ্যাঁ হ্যাঁ দেবো? হ্যাঁ কর এটা। থ্রি এইটি সিক্স আসছে 316। হ্যাঁ 316। হ্যাঁ হ্যাঁ বাকি আর সায়ক বুঝতে পারছিস তো রে? হ্যাঁ হ্যাঁ করছি। কর কর। দেখ মানে খুব তাড়াহুড়ো করে যে করতে হবে তার কোনো মানে নেই, অ্যাটলিস্ট ঠিক কর। ঠিক আছে, মানে দেখ অ্যাকিউরেসি আস্তে আস্তে, অ্যাকিউরেসিটা দরকার, অ্যাকিউরেসি পরে কোনোদিন ঠিক হবে না, অ্যাকিউরেসি ডে 1 থেকে ভালো রাখতে হবে, স্পিড তো আস্তে আস্তে বাড়বে। মানে কিছু কিছু ব্রেন ক্যালকুলেশন করতে হবে, সেগুলো এখন দরকার নেই, এখন যেমন দেখাচ্ছে সেরকম কর, পরে নিজে জিনিসগুলো সিম্পলিফাই করে দিবি। ঠিক আছে? 386 আসছে তো দেখা যাক 11 কি বলেছি।
4 নয় ও হ্যাঁ, আমার সাইন গন্ডগোল হয়েছে। এই সাইন গুলো কিন্তু কি বলেছে, ঠিক আছে? দেখছিস তো, তাড়াহুড়ো করলেই ভুল হবে। আগে আমাকে বললে আমি তো মার্কস দিতে পারবো না, না? মানে আমাকে যদি আগে বলতিস আমি বলতাম হ্যাঁ ঠিক আছে, র্যাঙ্ক আমি আমি এখান থেকে র্যাঙ্ক কার্ড পাবলিশ করে দেবো, সে একটা ব্যাপার হতো তাহলে। কিন্তু সেটা যখন হচ্ছেই না, তো তাহলে একটু সময় নিয়ে পড়াই ভালো, বুঝলি? 396 হচ্ছে, তাই তো? 386. 396 কেন? 11 into 36 করলে তো বাকিগুলো। হুম, 396। না, ওই যে ফরে -35 আর +35 -45 ওটা করলে 386 এ তো আসছে। 7 7, হ্যাঁ ঠিকই। 386। বোঝা গেল? এবার তাহলে কি কি বললাম? হুম, আর একটা জিনিস দেখানো ছিল, তিনটে ম্যাট্রিক্সের নাম বল। সিঙ্গুলার ম্যাট্রিক্স, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, আর একটা কি, ইনভার্টেবল ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্স কি বলছে? যে ম্যাট্রিক্স গুলোর ডিটারমিনেটের ভ্যালু 0 তারা সিঙ্গুলার ম্যাট্রিক্স, যেসব ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু নন জিরো তারা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর যে ম্যাট্রিক্স গুলো ইনভার্টেবল ম্যাট্রিক্স কি বলছে? আর কি বললাম, নন নন সিঙ্গুলার ম্যাট্রিক্স আর ইনভার্টেবল। কেন ইনভার্টেবল? সাপোজ আমি একটা ম্যাট্রিক্স বলছি, এটা এটা মানে কি, এটা
তাই তো? এটা হ্যাঁ কি না কিছু একটা বল। হ্যাঁ 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 তো এইটার ফর্মুলাটা কি? adjoint of a by determinant of a। এবার আমি adjoint এর পরে আসছি। এবার আমি যদি বলি যে determinant of a 0, তাহলে জিনিসটা কি ঠিকঠাক দাঁড়াবে? ইনফিনিটি ভ্যালু হয়ে যাবে তো স্যার, তাহলে তো পসিবল না সেটা। সেই জন্য এর একটা ফাইনাইট ভ্যালু চাই, এর একটা ফাইনাইট ভ্যালু চাই। এর যদি এর একটা ফাইনাইট ভ্যালু থাকলে তাহলে এর একটা ফাইনাইট ভ্যালু আমরা পাবো, রাইট? তো সেই জন্য কি লিখলাম, হুম। নন সিঙ্গুলার ম্যাট্রিক্স আর ইনভার্টেবল। আচ্ছা দাঁড়াতো আমি একটুখানি আসছি। আচ্ছা টোকা হয়ে গেছে? হ্যাঁ হুম, হ্যাঁ আচ্ছা। আচ্ছা তোরা আইডেন্টিটি ম্যাট্রিক্স জানিস কি? আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা বলি। আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে ফর 3 into 3 অর্ডার আর 2 হচ্ছে, এগুলো হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। এবার অনেক সময় অঙ্কতে আইডেন্টিটি ম্যাট্রিক্স আই দিয়ে জিনিসটাকে সিগনিফাই করে। এবার কখনো কখনো অঙ্কর মধ্যে দেখবি যে তোর হচ্ছে 3 into 3 অর্ডার ম্যাট্রিক্সের সাথে আইডেন্টিটি ম্যাট্রিক্সের যোগ গুণ বিয়োগ কিছু একটা হচ্ছে। তো তখন আমাদের অনেক সময় উল্লেখ করে না অর্ডার কত। যখন 3 into 3 অর্ডার ম্যাট্রিক্সের সাথে আইডেন্টিটি ম্যাট্রিক্সের অপারেশন হয়, তখন তো আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্সের অর্ডারটা ওই 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 ম্যাট্রিক্সের রেসপেক্টিভ নিয়ে নিই। লাইক 3 into 3 অর্ডার ম্যাট্রিক্সের সাথে অপারেশন হলে 3 into 3 অর্ডার ম্যাট্রিক্স, 2 into 2 অর্ডার ম্যাট্রিক্সের সাথে অপারেশন হলে আইডেন্টিটি ম্যাট্রিক্স 2 into 2 অর্ডার ধরে নিই আমরা। ওকে, বোঝা বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ আর হচ্ছে আর আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কত? আচ্ছা একটা কোশ্চেন,
কারেক্ট অপশনটা চুজ করতো। অপশন ডি। বল দেখি অপশন। ডি। অপশন এ। ডি ডি লাস্টেরটা। সায়ক বললো লাস্টের, সায়ক না পিয়ুষ। বাকিরা বলবে। হ্যাঁ, অপশন ডি। আর অপশন ডি। তো দেখ জিনিসটা, হ্যাঁ এক্স্যাক্টলি অপশন ডি কারেক্ট। তো এই দুজনেরই ডিটারমিনেন্ট 1, কারণ এটা কি ডায়াগোনাল ম্যাট্রিক্স, নয় সরি স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সে কি বলেছি, ডিটারমিনেন্টের ভ্যালু কি হয়, ডায়াগোনাল এলিমেন্টগুলোর মাল্টিপ্লিকেশন। তো ডায়াগোনাল ভ্যালুগুলোর মাল্টিপ্লিকেশন করলে কি হবে, 1 ইন্টু 1 ইন্টু 1 মানে 1। এক্ষেত্রেও দেখ 1 ইন্টু 1 হচ্ছে। আর ট্রেস কি, ট্রেস তো তোরা জানিস। বুঝে গেছিস? হ্যাঁ। আর তোকে সাইডে আরেকটা ম্যাট্রিক্স সম্পর্কে একটু দেখিয়ে দিই। নাল ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্স, ভয়েড ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স আমাদের সব এলিমেন্ট গুলো দিতে হবে। সেকেন্ড অর্ডার হলে কেমন হবে, অল এলিমেন্টস আর জিরো, এই বলছি আমরা নাল ম্যাট্রিক্স বা ভয়েড ম্যাট্রিক্স। ঠিক আছে। হ্যাঁ। অ্যাডজয়েন্ট বার করা তোকে আমি নেক্সট দিন শেখাবো। আজকে যে জিনিসগুলো আছে সেগুলো কি বলছে, সাপোজ a ইন্টু b সমান b ইন্টু a সমান, এরকম যখন থাকছে তখন আমি কি বলতে পারি, তাহলে a সমান কি, রাইট? তাই তো। হুম। মানে ধর x টু দি পাওয়ার 4 সমান যদি 1 বলি, তাহলে x কিউব সমান কত, 1 বাই x হবে তো। 1 বাই x কে কি বলি তাহলে, সেম কনসেপ্ট লাগছে তো। বুঝতে পারলি? হ্যাঁ। হ্যাঁ। তাহলে আমাকে একটা জিনিস বল, এটা কত হবে,
এম কিউব। একদমই তাই। একদমই তাই, কারেক্ট। তাই তো। কোনো অসুবিধা? না। না। খুব ভালো করে জানতে হবে, বুঝলি? অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, চল। এবার হচ্ছে কিছু কোশ্চেন টোশ্চেন করা যাক নাকি? আচ্ছা, a ইন্টু এটি সমান 1, এই জিনিসগুলো বলেছিলাম তো, কোনো একটা ভিডিওতে আমি বলে দিয়েছিলাম, আই গেস ফার্স্ট ভিডিওতে। তো আমি জানি তোরা জানিস সেগুলো। হ্যাঁ, কি বললে আরেকবার বলো। অর্থোগোনাল ম্যাট্রিক্স। জানিস তো অর্থোগোনাল ম্যাট্রিক্স? এখানে বলেছিলাম তো। হ্যাঁ, তো ওটা ট্রান্সপোজ গুণ করলে 1 হয়ে যায়। হুম, সেটাই জিজ্ঞেস করছো। ওটাকে অর্থোগোনাল ম্যাট্রিক্স বলে। অর্থোগোনাল ম্যাট্রিক্স। আচ্ছা, ট্রান্সপোজ করা জানিস তো? ট্রান্সপোজ করা দেখিয়েছি আমি আগের ভিডিওতেই। হ্যাঁ হ্যাঁ। 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 বল। হ্যাঁ তো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। দেখেছি। হ্যাঁ। আচ্ছা, তাহলে এই অঙ্কটা করে করে দাও।
তুমি ওটা করে ফেল। আচ্ছা অপশন দেবো? আচ্ছা অপশন গুলো লিখে নাও। ঠিক আছে, 2 মিনিট টাইম। টাইম স্টার্ট নাও, শুরু কর। হলো? কিরে করতে পারলি? আরে আগে বল, সি এর ভ্যালু তোদের বেরিয়েছে নাকি? সি এর ভ্যালুটাও বার করতে পারিস না? a⁻10টা কি এক 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 করে করবো ওভাবে? কে বলছিস কথাটা? পিয়ুষ। আগের দিন আমি কি দেখিয়েছিলাম? আমি এক এক করে করতে বলেছিলাম? হ্যাঁ, না। তাহলে আমি কি করতে বলেছিলাম? আরে ভাই, আজকে মোটে 3 নম্বর ক্লাস, অ্যাটলিস্ট প্রথম ক্লাসের জিনিসটা মনে রাখ। আরে রিভিশন কর, আমি স্কোয়ার সেই। করে ওরকম প্যাটার্ন চেক করতে হতো। অবশ্যই স্কোয়ার করে প্যাটার্ন চেক করতে হবে, নইলে আজকে আমি 10 দিচ্ছি, আমি তো কালকে 101 দেবো, তখন কি করবি? 10 নয় করে নিবি।
তো সি তার মানে কত? তাই তো রে, এরকমই তো জিনিসটা দাঁড়াচ্ছে। এরকম করে তো চলতে থাকবে নাকি? এরকম করে কত টাইমস চলবে? 10 টাইমস। এগুলো সব কি হয়ে যাবে? 1 1 1। তাহলে এ কি পড়ে থাকবে? এ টু দি পাওয়ার 10। এ কি আছে? তাই তো। তো তাহলে এটা এ টু দি পাওয়ার 10 আমরা ওরম ভাবে কিভাবে বার করবো? ফার্স্টে আমরা চেক করবো এ স্কোয়ার, দেন এ স্কোয়ারে যদি প্যাটার্ন বুঝতে পারি ভালো, নইলে এ কিউব করবো। এ কিউবে আসলে প্যাটার্ন 100% বুঝতে পেরে যাবে। ঠিক আছে? ঠিক বলছি? এরকম কিছু কি বলেছিলাম? হ্যাঁ। পিয়ুষ বলেছিলাম ভাই? হ্যাঁ, কিন্তু ওটি বুঝতে পারছি না প্যাটার্নটা। প্যাটার্ন বুঝতে পারছিস না? সাহেব, প্রথম দিনের ভিডিওটা দেখেছিলিস যেদিন তুই ক্লাসে ছিলিস না? না, ওটা তো দেখা হয়নি। কেন দেখিসনি কেন? 1 সপ্তাহ তো সময় ছিল ভাই। এরকম ভাই, এরকম ফাঁকি মারলে তো হবে না। ম্যাট্রিলিয়ার ম্যাকে সিরিয়াসলি নে ভাই। বুঝতে পারছি সহজ চ্যাপ্টার, কিন্তু বিশাল স্কোর স্কোর এনে দেবে কিন্তু ভাই। কত লোক আজকে টিচার হয়ে গেছে খালি ম্যাট্রিক ডিটারমিনেন্ট করে ভাই। এটা কথা হবে। -1 -2 -√2। এটা 1ই হবে, তাই তো? এ কিউবের ভ্যালু এটাই এসেছিল তো? দরজাটা দিয়ে যাও মা। বুঝতে পেরেছিস কি ট্রেন্ড আসছে তাহলে? যখন দেখ, চেঞ্জ অ্যাকচুয়ালি হচ্ছে এই দুটো জায়গায়। এগুলো আস্তে আস্তে অবজারভেশন বেড়ে যাবে। এই দুটো জায়গায় চেঞ্জ হচ্ছে। যখন এ টু দি পাওয়ার 1 ছিল, তখন কি ছিল ফার্স্ট পজিশনে? √2 ছিল। যখন স্কোয়ার হলো কি 1/√2 ইন্টু 1/√2 হলো। যখন এ কিউব হলো তখন কি হলো? 3টে 1/√2 গুণ হলো। ঠিক আছে? যখন 10টা হবে, যখন এ টু দি পাওয়ার 10 হবে, কি হবে তখন? তখন এটা হবে কি? এটা হবে কি? আচ্ছা, আর একটা জিনিস দেখ, এখানে নর্মালি ছিল
নর্মালাইজ করে দিই। এইটা যখন স্কোয়ার হলো তখন -2 হলো। এবার দেখ বাড়তে থাকছে জিনিসটা, যখন টু দি পাওয়ার কিউব হচ্ছে তখন কি হচ্ছে, এটা 3 হয়ে যাচ্ছে। ঠিক, ঠিক তো রে? হুম। তো এটা কত হয়ে যাবে তাহলে? ওকে, তাহলে আমার a⁻10 কি পেলাম আমরা? এবার কি বলছে দেখ, m, মানে কি? আচ্ছা, সাম অফ ডায়াগোনাল এলিমেন্ট অফ সি কি হবে? সি মানেই তো এটা। সাম অফ ডায়াগোনাল এলিমেন্ট কি হবে তাহলে? এটা, এটা কত হবে? আচ্ছা, এক সেকেন্ড দাঁড়াতো। ও আই সি, হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, এখানে এখানে একটা গোলমাল হয়েছে। এক সেকেন্ড, এটা কি হচ্ছিল তাহলে? 1/2√2। এটা কি হচ্ছিল? এটা 0, এটা 1। তো দেখ বিষয়টা, যখন a⁻3 তখন কি থাকছে? 2⁻1/2। তার মানে এখানে যখন 3 এখানে তখন 1, ঠিক আছে? এখানে যখন 4 এখানে তখন, ঠিক? হুম। বা বা আরো স্পেসিফাই করি যদি আমি, আরো স্পেসিফাই যদি করি, আরো যদি স্পেসিফাই করি তাহলে আরো 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 স্পেসিফাই করে বলছি। এটা 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 মানে কি এটা? তাহলে a⁻4 কত হবে? এটা হবে। তো এটাকে আমি এরকম লিখছি, অর্থাৎ a⁻10 কি হবে? বুঝতে পারলি? হুম। তাহলে নেক্সট পেজে দেখ, তাহলে কি হবে? তাহলে ডায়াগোনাল এলিমেন্ট গুলোর সাম কত হবে? 33/32।
তাহলে 33 কি m, আর 32 কি n, gcd 1, এটা মানে অ্যাকচুয়ালি আচ্ছা m প্লাস n কত? 65. অ্যান্সার কত? তাহলে উত্তর কত পেয়ে গেলি? 65. হয়েছিল নাকি আমি করে দেওয়ার পর হলো? সবাই বল। কে কে কত অবধি করতে পেরেছিলিস? আমার কিউবের একটা জায়গায় ভুল হয়েছিল, আমি এই জন্য প্যাটার্ন পাচ্ছিলাম না। আমারও ওরকমই। আচ্ছা কি আমরা বলি? বুঝতে পেরেছি সবাই? হুম। হ্যাঁ তো এটা পরে দেখবে। আচ্ছা n এর ভ্যালু তো কি করবি এটা? এটা তো করা অনেক রকম ভাবেই যায়। তোরা আপাতত তোদের কাছে বেশি রিসোর্সেস নেই, তো তোদেরকে প্যাটার্ন ওয়াইজ যেতে হবে। তো অপশনগুলো লিখে দিচ্ছি। 39, কর দেখি 2 মিনিট টাইম। হয়ে গেছে? তাহলে করা যাক। স্কোয়ার কত হবে?
এ স্কোয়ার কত হবে তাহলে? আচ্ছা, এ স্কোয়ার দিয়ে করলে জিনিসটা একটা ভালো দাঁড়াবে না, এ টু দি পাওয়ার 4 দিয়ে করা যাবে, 3 দিয়ে করা যেতে পারে। তো এ কিউব তাহলে কত? এ কিউব মানে হচ্ছে এটা। এরকম একটা জিনিস তৈরি হচ্ছে। তারপর কর দেখি। এবার বাকিটা কর রে, করছিস? হুম, এটা কত আসছে? এটা কত আসছে রে? এটা তো 100110101। 1 1 0 0 110 আর 101। ঠিক করেছিস তো? বাকি দুটো সেম বেরোচ্ছে? তাহলে যোগটা কি হবে? তো এই কিউব করলে ভ্যালু কি আসছে? 1 0 0 2 1 0 2 0 1, রাইট?
তাহলে একটা জিনিস দেখ তোরা, এ টু দি পাওয়ার যদি 4 করিস, বাড়িতে চেক করবি এরকম আসবে। আর ম্যাট্রিক্সটা হবে এইটা 1 0 0 3 0 1 2 1 0, ঠিক আছে? তো আর এ টু দি পাওয়ার 5 করলে কি হবে? এটা অনেক লেন্দি অঙ্ক। ও সরি, এটা হবে। তো তখন দেখ, যখন ইভেন পাওয়ার থাকছে, ঠিক আছে? হ্যালো, শুনতে পাচ্ছিস? যখন হ্যাঁ। ইভেন পাওয়ার থাকছে হ্যাঁ। তখন দেখ এটা হ্যাঁ। হাফ থাকছে, হাফ 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 চলে আসছে। সেম অ্যাজ স্কোয়ারের ক্ষেত্রেও হচ্ছে, দেখ যখন 2 থাকছে তখন চেঞ্জ হচ্ছে, স্কোয়ার ছিল হাফ হাফ চলে আসলো। ওকে, তো তাহলে যখন এ টু দি পাওয়ার 50 হবে তখন তাহলে আমি কি পাবো? ওকে, দেখ মেলাতে পারছিস এই দুটো জায়গা? সরি, ভুল দেখলাম। ঠিক আছে, হুম। তাহলে সাম অফ এলিমেন্টস কত হবে? বুঝতে পেরেছিস? হ্যাঁ। পারবি করতে পার এরকম টাইপের অঙ্ক দিলে? হ্যাঁ। ওকে, তাহলে কালকে সেম টাইমে ক্লাস হবে, ঠিক আছে? আজকে আমরা তাহলে রাখছি।